আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশের বিরাট একটা সন্ত্রাসী গোষ্ঠী প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এখনো টিকে আছে। তাদের নিয়ে কথা বলছি আমি ক্যামেরার সামনে। আমার কি হতে পারে? আমার তো ভয়ে হাত কাঁপছে। হাত কাঁপেনি আমি বলি। আপনি যদি সুন্দর মতো বেঁচে থাকতে চান, আপনার সামনে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই দেশে থাকা যাবে না। আর আপনি যদি চান যে আপনি চুপচাপ থেকে যাবেন, যা হচ্ছে হচ্ছে, ইউ ডোন্ট কেয়ার, কারণ বর্তমান সরকারকে অনেকে পছন্দ করছে। আর অনেকে বলছে যে আগের সরকারই ভালো ছিল। আগের সরকার বলতে এই যে মাঝে যে ডক্টর ইউনূস এসেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল, এটা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নাই। তাহলে দুই ধরনের মানুষই আছে বাংলাদেশে, যে বর্তমান সরকারকে চায়, আবার আরেক দল মানুষ আছে যারা চায় যে আগের সরকার ফিরে আসুক বা আগের সরকার থাকলেই ভালো হতো। তো দুই ধরনের মানুষ তো আছে বাংলাদেশে, তাই না? তৃতীয় যে মানুষ আছে যারা এই সরকারকেও পছন্দ করছে না, আগের সরকার তো চায়ই না কখনো, এরা দেশে থাকে না। এরা হয় জেলখানায় থাকে, অথবা কবরে থাকে, অথবা দেশের বাইরে থাকে। আমি এখন কোথায় আছি? আমি আমার বাড়িতে আছি। তাহলে আমি নেক্সট কোথায় থাকবো? আমি হয় জেলখানায় থাকবো, কবরে থাকবো, অথবা দেশের বাইরে থাকবো। আপনি এটা চিন্তা করেন যে আপনি এই দেশে জন্ম নেওয়া একটা মানুষ। আপনি আপনার সামনে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না, অন্যায় হবে। এটা ভাবেন যে আপনি একটা স্টুডেন্ট বা আপনি চাকরিজীবী। রাস্তাঘাটে চলতে গিয়ে আপনি কোনো কিছুর প্রতিবাদ করবেন, আপনাকে পেটানো হবে, গণপিটুনি দেওয়া হবে, মেরে ফেলাও হতে পারে। এই দেশে কেন থাকবেন? সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমি লাস্ট কয়েক মিনিটে আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য কয়েকটা কথা বলেছি। যদি আপনারা বুঝে থাকেন, উপকৃত হবেন। আর যদি এখনও বুঝতে না পারেন, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এই দেশটা ভালো মানুষদের জন্য না। এই দেশ ভালো, এই দেশ সুন্দর, এই দেশ আমার, কিন্তু এই দেশের সিস্টেমটা আমার বানানো না। এই দেশের সিস্টেমটা আমার জন্য না। এই দেশের সিস্টেমে থাকা মানুষগুলো আমার ভালো চায় না, আমাদের ভালো চায় না, আপনার ভালো চায় না। আসসালামু আলাইকুম।